বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্না প্রায় হয়ে গেছে, চান করে এসেই রান্না আর কি শুরু করেছি। তোমাদের দাদাভাই তার আগে ভাত ডাল চাপিয়েছে। ঠান্ডা তো উঠতে খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন 10টা বেজে গেছে, স্কুলে যাবে। তো এই যে চলো কি রান্না করলাম দেখাই, তারপরে ভাত দেবো। ওই যে চা করে নিয়েছি, চা খাবো। তো চলো, এই দেখো বন্ধুরা, শাক ভাজা চাপিয়েছি, শাক ভাজাটা হয়নি। আর দেখো এই যে তোমাদের দাদাভাই ডাল করেছে মূলো দিয়ে, আর এই যে আমি বেগুন ভাজা করলাম। আর এখানে তো ভাত আছেই, আলু সেদ্ধও দিয়েছে এই দেখো। আর আমি এই যে পাউরুটি বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি, খেয়ে নেবো। চা হয়ে গেছে। তো দেখো, এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা, আলু সেদ্ধ, আবার ধনে পাতা কুচিয়ে দিলাম, আর শাক ভাজা ডাল। তো তা খেতে দিয়ে আমি এই যে চা নিয়ে বসেছি, চা খাবো এখন। তো তোমাদের দাদাভাই চলে গেল, তারপর অনেক কাজ হয়েছে, জল নিলাম। তো এই যে দেখো, জল নেওয়া হয়ে গেছে। পাইপটা গুটিয়ে আবার এটা ছাদে রাখতে হবে, এটা গোটানো যায় না। তো আবার হরে কৃষ্ণ এলো, তো মেয়েকে দিয়ে কিছু পয়সা দিলাম। চাল নেয়, কিন্তু চাল আমি দিতে পারবো না ওর জন্য, আর আমি দিলাম না, ওকে দিয়ে টাকাই দিলাম। তো এই যে দেখো, জামা কাপড় কেচে এই যে ছাদে চলে এসেছি। মাসি আজকে আসবে না, ছুটি নিয়েছে, ওর জন্য আমাকেই ধুতে হলো। তো এই যে ছাদে মেলে গিয়ে তারপরে আবার নিচে গিয়ে ঘরটা মুছতে হবে। হ্যালো বন্ধুরা, তো দেখলে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এলাম। আজকে আর মাসি আসেনি, এখন ঘরটা একটু মুছে নেব। আর চান তো সকালেই করে নিয়েছি। তো এখন বাজে 1টা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমাকে সময় দেবে, আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি খাইটা। আজকে আর টিফিন করে দিতে পারিনি, শরীরটা ঠিক ছিল না। তো চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, খাবে তিপালি। তো এই যে এটা ঠান্ডা লাগলে এটা খেলে বেশ ভালো, গরম জলে সবাই খেতে পারে। তো আমিও খাবো একটু। তো যে গরম জল করে নিয়েছি। বন্ধুরা দেখো, এখন 9:30 বাজে, রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মেয়ের কাছে মোবাইল ছিল, তবলা খেয়ার এসেছিল, ওর জন্য এখন এই যে মোবাইলটা আমি পেলাম। তো এই যে দেখো, ফুলকপি আলুর তরকারি করছি মূলো বেগুন দিয়ে। আর এখানে দেখো, এই যে ভাত চাপিয়েছি, ভাত এখনো হয়নি, একটু বাকি আছে। তো আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম। তো ওই যে ফোড়নে জিরে তেজপাতা দিয়েছি, তারপরে মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তারপরে লঙ্কা, লবণ, হলুদ, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলু।
এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আজকে আর বাটাবাটির ঝামেলা করলাম না। তো এই যে ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপি বেগুন ভাজা। তো দেখো এই যে তরকারিটা ফুটে উঠেছে, জিরে ধনে তো গুঁড়ো দিয়েছি, আজকে আর বেটে দিলাম না। এখন এই যে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো দেখো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। আমি তো পরে ভিডিও এডিট করছি, পরে ভয়েস দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো আজকে অনেক বাসন হয়েছে। তো প্রতিদিনই এই ঠান্ডার মধ্যে আমি রাত্রেই পরিষ্কার করে রেখে দেই, সকালে আরও বেশি ঠান্ডা ট্যাঙ্কির জল। তো এই যে বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে সব পরিষ্কার করে রাখবো। খাওয়ার পরে এই একটা কাজ আমার বড় কাজ থেকে যায়। তো বন্ধুরা, ঠান্ডায় তোমরা কেমন আছো কমেন্টে জানিও। খবরে তো বলছিল ঠান্ডা পড়বে না ডিসেম্বরে, কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আমাদের আসানসোলে তো প্রচুর ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। তো ভালো ঠান্ডা আমাদের এখানে। তো তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্টে জানিও। আর বাড়িতে গুরুজনরা থাকলে তাদের যত্ন নেবে, তাদেরকে ঠান্ডা থেকে একটু করে রাখার চেষ্টা করবে। হ্যালো বন্ধুরা, তো দেখো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15। আজকে অনেকটা দেরি হয়েছে। কেক বানালাম একটা, ভালোই হয়েছে কেকটা। তো রান্নাঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে এখন এলাম ব্লগটা শেষ করতে। তো রান্না করেছি ফুলকপি আলুর তরকারি আর ডাল ছিল সকালের। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।